এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আসলে প্রত্যেকদিন ব্লগ দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, বাবুকে নিয়ে খুব বিজি থাকি। তো এই কারণে আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করতে পারছি না। আপনারা আমার ব্লগগুলো দেখে আসলে হয়তো আপনাদের ভালো লাগছে। তো এই ব্লগটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে পুঁইশাক গাছ, লম্বা হয়েছে কিন্তু ডিব্বাটা অনেক ছোট আসলে, এই কারণে বেশি একটা বড় হচ্ছে না। আর পাতাগুলো চড়ুই পাখি খেয়ে ফেলতেছে, এই কারণে পাতা দেখা যাচ্ছে না। আমার হাজব্যান্ড বলতেছে এটা উঠায় ফেলে পুদিনা পাতা গাছ বুনো, এটা ভালো দেখা যাবে, সুন্দর দেখা যাবে, আর উপকার নাকি হবে, পেরে পেরে খাওয়া যাবে আর দেখতেও সুন্দর লাগবে। আর এই তো বাইরে থেকে আজকেও কতগুলো আম পাড়া হয়েছে। সকালে আম পাড়ার আওয়াজে বাবু উঠে গেছে, নাহলে বাবু আর একটু ঘুমাতো। এখন সকাল 9:30 বাজে। এখন আমি মাত্র মুখ ধুলাম, তো এখন বাকি কাজগুলো করবো। তো জানি না কি করব। আজকে থেকে লকডাউন ওপেন, আজকে থেকে সব কিছু খুলে দেওয়া হয়েছে। তো আব্বুর অফিস খুলে দেওয়া হয়েছে। আমি কালকে বলতেছিলাম তুমি আজকে থেকে অফিস চলে যাবে, আমার তার ভালো লাগবে না। বলতেছে যে আমি বাসা থাকলে কি তোমার ভালো লাগে? আসলে বাসা থাকলে ভালো লাগে সবাই, বাসা না থাকলে কেমন যেন একা একা লাগে, ঘর ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু বাসায় সবাই থাকলে খুব ভালো লাগে। এই তো এখন আমার বিছানাদারির এই অবস্থা। তো দেখতে পাচ্ছেন আসলে রোজা রমজানের দিনে এরকমই হয়, আব্বু একটু দেরি করে ওঠে। এখন এগুলোকে ঝাড়তে হবে, তো একটু ম্যাজিক করে নেওয়া যাক। ম্যাজিক, এই তো এখন এই ড্রয়িং রুমটাকেও একটু ম্যাজিক করি, হয়ে গেল। এই তো এখন ঘর ক্লিন আপ করার পর এখন আরও কাজ আছে, টেবিল পরিষ্কার করতে হবে। তো আজকে যেহেতু লকডাউন ওপেন হয়ে গিয়েছে, তাহলে আজকে অথবা কালকের মধ্যে টেলার্সে যাওয়ার প্ল্যান আছে। দেখি, এখন টেলার্স যেতেও ভয় লাগে, কারণ আমার জামাটা যে পরিমাণে নষ্ট করে দিয়েছিল, এরপর থেকে টেলারে যেতেও কেমন যেন একটা ভয় কাজ করে। যদি আবার এই জামাটা নষ্ট করে দেয় তাহলে তো আমি একদম পুরাই লস হয়ে যাবে। এই জিনিসটা আর কি খুব খারাপ লাগে। টেলার্সটা যদি নষ্ট করে দেয় জামা, একটা শখের জামা নিশ্চয়ই যে দেয় বানাতে, সেই জামাটা যদি নষ্ট করে দেয় তাহলে কতটাই না খারাপ থাকতে পারে। তো এই জন্য আর কি ভয় লাগছে একটু। দেখি কি হয়। কিছুদিনের মধ্যে আমার শাশুড়ি ঘরের পর্দা চেঞ্জ করবে, যেহেতু সামনে ঈদ, তো পর্দা ধোয়াবে। আমাদের ঘরের পর্দাগুলোও ধোয়াতে হবে, এগুলো অনেক ময়লা হয়েছে। আর প্রচুর গরম বাংলাদেশে, যারা বাংলাদেশে থাকেন আর যারা বাংলাদেশের বাইরে থাকেন তাদের জন্য বলছি, প্রচুর গরম বাংলাদেশে। তো এই বেশ কয়েকদিন যাবৎ এত বেশি গরম পড়েছে যে গরমের মাত্রা বলে বোঝানো যায় না, তাই ফ্রিজের মধ্যে বরফ জমিয়ে রাখছি। জানি এই সময়ে ঠান্ডা পানি খাওয়াটা একদমই উচিত না, খুব বেশি রিস্কি, বাট তারপরেও কী করবো, একটু রিস্ক নিয়ে বরফ জমিয়ে রাখছি। বাট এতটা গরম যে বলে বোঝানো যাচ্ছে না, তাই বরফ ফ্রিজে জমিয়ে রাখছি যে একটা করে তো খাওয়া যায়। আর এই যে ড্রয়িং রুমের একটা পর্দা খোলা শেষ, আর বাকিটা খুলে দিবে আমার শাশুড়ি। এই তো আমাদের এখানে একটা আম গাছ আছে, তো আম গাছের মধ্যে কাকের বাসা আছে, আর আমাদের জানালা দিয়ে সরাসরি বাসাটা দেখা যায়। গত কিছুদিন আগে বাচ্চা দিয়েছিল কাকটা, ওম দিচ্ছিল, তো এখনও ডিম পেড়েছে, হয়তো ওম দিচ্ছে, আপনাদের এটাই দেখাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগে দেখতে এটা। তো ডাইনিং টেবিলটাও পরিষ্কার করতে হবে। বাবু এই পুতুল দিয়ে খেলা করতেছে। এটাকেও খুব ভালোবাসে, এটা দিয়েও অনেক খেলা করে। আর এই যে এই চাদরটা বিছালেও খুব খুশি হয়, মনে করে যে এগুলো নড়তে পারবে। এখন খেলা করতেছে এগুলো দিয়ে। বাবুর দাদি ড্রয়িং রুম পরিষ্কার করছে, আর পর্দা টর্দা কুশনের কাভার এগুলো চেঞ্জ করছে, আর আমি বাবুকে নিয়ে বসে আছি। বললাম তো, ওকে নিয়ে বসে থাকলে একজন ওকে নিয়ে বসে থাকতে হয়, তো আরেকজন কাজ করতে হয়, ওকে নিয়ে কোনো কাজই করা যায় না, করে থাকলেও কোনো কাজ করতে দেয় না। কবে যে বড় হবে। সামনে ঈদ চলে আসতেছে, জানি না ঈদটা কি লকডাউনের মধ্যে হবে কিনা। লকডাউন থাকলে অনেক খারাপ লাগে। আগের ঈদগুলো খুব মিস করি। এবার তো ঈদে মনে হয় মেহেদিও দিতে পারবো না। আগে যেভাবে মেহেদি দিতাম ঈদের মধ্যে, পুরো হাত ভরে মেহেদি দিতাম।
এই তো আমার শাশুড়ি ড্রয়িং রুম ক্লিন আপ করছে, আর আমি কিছুদিন পর আপনাদের দেখাবো যে আমার রুম আমি ক্লিন করব। আসলে আগে আমার শাশুড়ি রুমগুলো ক্লিন করছে, তারপর আমি আমার রুমটা ক্লিন করব। এখন এগুলো দেখাচ্ছি, পুরোটা তো আর দেখাতে পারলাম না, তাই এটুকুই দেখালাম। আমার শাশুড়ি হচ্ছে ড্রয়িং রুম ঝাড়ছেন, উনি সব কিছু পরিষ্কার করছেন, কভার টাভার করছেন। আর আমার হচ্ছে টিকটিকি প্রচুর ভয় লাগে, কিন্তু দেখা যায় যে প্রতিদিন যেহেতু আমি ড্রয়িং রুমটা ঝাড়ি, বিছানা টিছানা মানে ঝাড়ু দিয়ে ঝাড়ি, তো ঝাড়ার সময় দেখা যায় ওই কুশনের থেকে প্রতিদিন এত একটা কালো টিকটিকি মানে কোথাও যেন মানে লাফিয়ে পড়ে। আমার ওটা দেখে এত পরিমাণ ভয় লাগে, তো আমার শাশুড়ি বললো যে যেহেতু তোমার একটা ভয় লাগে, তো আমি কভারটা চেঞ্জ করে দিচ্ছি, এখন আর এই কভারের মধ্যে টিকটিকি এসে বসে থাকবে না। তো আর এই তো আমার কপালে যে টিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে এমনি টিপ, আমি জানি টিপ করা ভালো না, তবুও পরেছি আর কি। সেটা হচ্ছে আমি বলি, আমার যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই তো আমার ড্রেস। তো এই ড্রেসের মধ্যে এই যে দেখেন এরকম কিছু আছে, পাথর আছে। তো এই যে এই পাথরগুলো হচ্ছে মানে আমার ছোটোকাল থেকে একটা অভ্যাস, যে আমি দেখা যেত যে এভাবে আমি সাজুগুজু করলে কখনো টিপ পরি না, আমার টিপ পরার অত একটা নেই। কিন্তু যখন দেখা যেত যে জামার থেকে ছোটোবেলা থেকে একদম যে জামা থেকে যদি কোনো একটা পাথরওয়ালা জামা বা সিকোয়েন্স ওয়ার্ক করা এরকম একটা ড্রেসের থেকে যদি পাতি পরতো, তাহলে দেখা যেত যে নাক ফোড়া তো ছোটোকালে তো ছিল না, বিয়ের পরে আমি যেহেতু নাক ফুরিয়েছি, তো ওরকম পাথর নিয়ে আমি দেখা যায় নাকে দিয়ে রাখতাম অথবা কপালে দিয়ে রাখতাম। তো এখনও সে অভ্যাসটা রয়ে গেছে। দেখা গেল যে বিছানার উপরে আমার জামা থেকে খুলে একটা পাতি পরে আছে, তো ওখান থেকে নিয়ে আমি কপালে দিয়ে রাখছি। তো ছোটোকালের অভ্যাস দেখা যায় কিছু মানুষের থেকেই যায়, আমার কাছে ভালো লাগে এগুলো করতে আর কি। আমি হচ্ছে এই জিনিসটাকে কাজে লাগাবো করে শেষমেশ কাজে লাগিয়েই ফেলেছি। সেটা হচ্ছে দেখেন, আমি কালকে মুছেছি, আজকে ধুলা পড়ে গিয়েছে, প্রচুর ধুলা। এই যে এটার মধ্যে আমি এখন আমার কন্ডিশনারের প্যাকেটস রাখি, কারণ আমার কন্ডিশনার্স রাখার কোনো জায়গায় নেই। আর আমি প্যাকেটের কন্ডিশনার ইউজ করি, সেটা কেন আমি এখন বলতেছি। তো আমি গোসল করে চলে এসেছি, তো আমি আপনাদের বলতেছিলাম যে আমি প্যাকেটের কন্ডিশনার কেন ইউজ করি। আসলে আমার হচ্ছে প্যাকেটের কন্ডিশনার ইউজ না করলে শ্যাম্পু বোতলের মধ্যে যেটা থাকে সেটা ইউজ করলে কী হয়, আমি এতগুলো করে কন্ডিশনার ইউজ করে ফেলি। এটা হচ্ছে আমার একটা স্বভাব, মানে গোদা করে কন্ডিশনার ইউজ করে ফেলি। তো দেখা যায় যে 2 দিনের মধ্যেই কন্ডিশনার শেষ হয়ে যায়। আর এটা হচ্ছে একটা বদ অভ্যাস, কারণ এতে অপচয় হয়। শুধু এতগুলো কন্ডিশনার পরে আমি ভাবতে থাকি যে আমি এতগুলো কন্ডিশনার কেন ইউজ করলাম, দেখা যায় আমার হাতে চলে আসে। আর এই জন্য আমি প্যাকেটের কন্ডিশনার ইউজ করি। আর জানি আমার চুল অনেক বড়, এই কারণে আসলে আমার কন্ডিশনার একটু বেশি লাগে। তারপর আমার চুলের মানে জাতটা যে বলে ধরনটা, সেটা একটু ভালো, আমার চুল একটু ফ্রিজি হয়, এই কারণে আমার আসলে কন্ডিশনার একটু বেশি লাগে। তারপর আমি 2 প্যাকেট করে ইউজ করি, কিন্তু প্যাকেটের কন্ডিশনার আমি ইউজ করি, সানসিল্কটাই ইউজ করি। আর হচ্ছে আমার চুল বড়, বিয়ের আগে আমার চুল এতটা বড় ছিল না। আবু হচ্ছে বড় চুল পছন্দ করে, আমাকে বলছে যে চুল কাটবে না। বিয়ের আগে আমার চুল কোমরের নিচে থাকতো, বাট এখন ওর আব্বুর জন্য আমার চুল বড় হয়েছে, মানে কোমরের উপরে, মানে কোমর থেকে ছাড়িয়ে গিয়েছে। ওর আব্বু বলে যে তুমি চুল কাটবে না, আমার বড় চুল ভালো লাগে। তো এই কারণে এখন আমি আর চুল কাটি না, শুধু আগাটা এতটুকু করে কাটি, বাট এমন সেভাবে কাটা হয় না, যেমন লেয়ার বা স্টেপ এরকম করে কাটা হয় না। বিয়ের আগে কেটে রাখতাম, এখন আর কাটি না, এখন আরও বড় করতে হবে ওর আব্বুর জন্য, বড় চুল নাকি পছন্দ। ড্রয়িং রুমের সব কিছু চেঞ্জ হয়ে গেছে, পর্দা ধুতে দেওয়া হয়েছে, সোফার কভার চেঞ্জ, বিছানার চাদর চেঞ্জ, এই তো। আর হচ্ছে ওই যে ওখানে কাপড় নেড়ে দেওয়া হয়েছে, কারণ বারান্দায় জায়গা নেই। 2টা বারান্দা দেওয়ার পরও বাকি কাপড়গুলো ঘরের মধ্যে দিতে হয়। আর বাবুর কাপড় তো ঘরেই দিই, বাহিরে দিলে প্রবলেম হয়, এই কারণে। লকডাউন খুলে যাওয়ার পর আসলে মানে ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে। ঘরের মধ্যে আমার হাজব্যান্ড নেই, তারপর আমার দাদা নেই, বাবু ফুপা নেই, এরকম লাগতেছে, কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। মনে হচ্ছে যে ঘরে কেমন যেন একটু একা একা লাগতেছে। আসলে ঘরে মানুষ থাকলে একটু ভালো লাগে, ওর আব্বু থাকলে বা আমার ননাসের হাজব্যান্ড, ওনারা থাকলে একটু ভালো লাগে, একটু পর পর আসে, কথাবার্তা হয়। বাট মানুষ না থাকলে কেমন যেন একা একা লাগে একটু। এই তো আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছে, তো আসতেই দেখলাম সে একটা নতুন রাউটার কিনে এনেছে। আমি দেখে তো অনেক খুশি হয়ে গেলাম। আর আসলে এটা অনেক জরুরি ছিল, আমাদের পুরনো যে রাউটারটা সেটা হচ্ছে নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করতো, আর পুরনো হয়েছিল অবশ্য। তাই এখন এটাকে আনপ্যাক করবে, আপনাদের দেখিয়ে দিব। এই তো সে এখন এটাকে কাটতে যাচ্ছে, আর আমার তো নতুন কোনো জিনিস
কাটতে দেখলে খুব ভালো লাগে, কখন এটাকে বের করবে কখন এটাকে বের করবে। তো এই যে আমার হাজব্যান্ড বের করছে এটাকে আর আমি দেখছি। আর রাউটারটা বের করার সাথে সাথে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কারণ রাউটারটা দেখতে অনেক সুন্দর। আর এমনিও কোনো প্রোডাক্টস বা কোনো কিছু বা ড্রেস যাই হোক, আমার কাছে কিন্তু ব্ল্যাক কালারটা খুব ভালো লাগে। ব্ল্যাক কালারের প্রতি একটা আকর্ষণ কাজ করে কেন জানি। আর রাউটারটা অনেক সুন্দর ছিল। আর এ তো আমাদের পুরনো রাউটার 2 অ্যান্টিনাওয়ালা, আর খুব ছোট ছিল রাউটারটা, আমার কাছে একদমই ভালো লাগতো না। তো এই তো নতুন রাউটার আমার হাজব্যান্ড সেট আপ করছে। এই তো সেট আপ করা হয়ে গিয়েছে, তো এটাকে এখন এখানে রাখা হয়েছে। এই তো এখন হচ্ছে 8টা বাজে। তো আসলে মানে বাবু আপনার সাথে ওই সময় কথা বলে আপনাদের সাথে একবারে বাবুকে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে সব কিছুর পর একবার 8টা বাজে ক্যামেরাটা অন করেছি। যে আমার চেহারার অবস্থা দেখতে পাচ্ছেন, ঘামে পুরা মানে অবস্থা খারাপ। এটা হচ্ছে গরমের কারণে, কি পরিমাণে যে গরম পড়েছে এটা বলে বোঝাতে পারবো না। তো বাবুর আব্বু ওর দাদা সবাই এসে পড়েছে বাসায়। তো আমরা সবাই মিলে একসাথে নাস্তা টাস্তা করলাম এই আর কি। আর এখন হচ্ছে মানে সব কিছুর পরে বাবুকে নিয়ে মানে মনে চাচ্ছিল না যে ক্যামেরাটা অন করি, তাই একবারে রাতের বেলা অন করলাম। ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে, আপনাদের একটু বলে তো দিতে হবে, এ কারণে ক্যামেরাটা অন করলাম আর কি। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, আর পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।